নমস্কার বন্ধুরা, দুদিন বাদেই হতে চলেছে ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। এবং সনাতনী ধর্মী মানুষের কাছে প্রত্যেকটি অমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি অমাবস্যাকেই শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়। অমাবস্যার দিনগুলোতে আমরা মূলত আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপের আরাধনা করে থাকি। ভাদ্র মাসের অমাবস্যাতেও আমরা সেই মহামায়ার অন্যতম একটি রূপ মা তারা কিংবা মা কালীর পুজো করি, যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি। যে কারণে ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা। শাস্ত্রমতে এই কৌশিকী অমাবস্যার দিন অত্যন্ত একটি শক্তিশালী দিন। এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা ও ভক্তিমনে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন। আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা তার পুজো দিতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ব্যক্ত করব যে কৌশিকী অমাবস্যার দিন কোন সময় আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন এবং মা তারার কিভাবে পুজো দেবেন এবং এই দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রূপা আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদের আজকের ভিডিওটা শুরু করছি। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি আমার চ্যানেলে আলোচনার বিষয়বস্তু। এই বছর 2025 সালের এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে কাল 5ই ভাদ্র 22শে আগস্ট সকাল 11:55 থেকে, যা থাকছে পরের দিন 23শে আগস্ট শনিবার সকাল 11টা বেজে। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা শুক্রবার এবং শনিবার উভয় দিনই থাকছে। ফলে যে প্রশ্নটি আপনাদের মনে আসছে, এই কৌশিকী অমাবস্যা মায়ের পুজো আমরা কোন দিন এবং কখন পালন করব, এই প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি মা কালীর পুজো কিন্তু সর্বদা রাতে করা হয়, কারণ অন্ধকার হলো মা কালীর প্রতীক আর মা কালীকে মহাকালীর শক্তি হিসাবে গণ্য করা হয়। কালীর মধ্যেই রয়েছে কাল, যার অর্থ হলো সময় বা অন্ধকার। আর তন্ত্রমতে অমাবস্যার গভীর অন্ধকার তান্ত্রিক সাধনার জন্য অত্যন্ত উপযোগী। তাই যদি আপনি এই কৌশিকী অমাবস্যাতে মায়ের সাধনা করতে চান, তাহলে মায়ের উদ্দেশ্যে পুজোয় নিবেদন করবেন কিছু বিশেষ জিনিস এবং শনিবার মাঝরাতে সেই মধ্যরাত্রির থেকে উপযুক্ত সময় আপনি পুজোটা সারবেন। আর কোনো কারণে আপনার যদি এই পক্ষে পুজো করা সম্ভব নয়, তাহলে শুক্রবার দিন সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6:03 পর অমাবস্যার সময়কালে মা কালীর উদ্দেশ্যে আপনি পুজো নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ, শনিবার দিন যেহেতু অমাবস্যা তিথি থাকছে, তাই আপনি শনিবার দিন অমাবস্যা তিথি থাকাকালীন সময় মায়ের পুজো অবশ্যই সম্পন্ন করতে পারেন। তবে মনে রাখবেন যে কালী পুজোর প্রধান সময় এবং শুভ সময় হলো মধ্যরাত্রি। তাই চেষ্টা করবেন শনিবারের মাঝখানে যে রাত রয়েছে সেই রাতেই মায়ের পুজো সম্পন্ন করার। আপনি মায়ের পুজো যেইখান থেকেই করেন না কেন, তারাপীঠ কিংবা কোনো মন্দির কিংবা যে কোনো স্থান থেকেই আপনি মায়ের পুজো করুন না কেন, মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে কিন্তু অবশ্যই প্রার্থনা এবং পুজো সম্পন্ন করবেন। যদি আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে ব্রতকথা পাঠ করেন এবং উপবাস রাখতে পারেন, তাহলে খুবই ভালো। আর যদি
না পারেন তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও পুজো ক্রিয়া সম্পন্ন করতে পারেন। এবং কোনো কারণে আপনি যদি তাও না করতে পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পুজো ক্রিয়া সম্পন্ন করতে পারেন। কৌশিকী অমাবস্যার দিনে কিভাবে আপনি মায়ের পুজো সম্পন্ন করবেন তা জানার আগে এটা সবথেকে বেশি জানা গুরুত্বপূর্ণ যে কৌশিকী অমাবস্যার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারারাত্রি। মা তারার পুজো করা হয় এবং এই অমাবস্যা তিথিতে চণ্ডীতে বর্ণিত আছে, মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে যে পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর প্রদান করেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি, তার হাতেই এই অসুর ভাইয়ের মৃত্যু হবে। আর পৃথিবীতে এমন নারী কোথায় বা আছে? এমন আদ্যাশক্তি মহামায়া মেননকর রানীর গর্ভে জন্ম নেন, তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না। তাহলে উপায় কী? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আহুতি দেন, তার কারণে ওই জন্মে ওনার গাত্রবর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন। একদিন এই দানব ভাইয়ের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করেন। তখন দেবতাদের সামনেই পার্বতীকে মহাদেব বলেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকতে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ এবং অপমানিত হন। ক্রোধিত মনে মানুষ সরবরাহের ধারে কঠিন তপস্যা করেন এবং তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো রং ত্যাগ করেন। কালো রং কিংবা কৌশিকী রং। পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করেন এবং এই কালো কাশিকাগুলো থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয়। একেই দেবী কৌশিকী নামে ডাকা হয়। এই থেকেই দেবী কৌশিকীর নাম চালিত হলো। আর কৌশিকী অমাবস্যার সেই দিন এবং এই দেবীর উৎপত্তি হয়। সেই দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন, তাই এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা। এবং আজকের দিনে 10 মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা এবং মর্তধামে আবির্ভূত হয়েছিলেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশাল পুজোর আয়োজন করা হয়ে থাকে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হলো বীরভূমের তারাপীঠ, যেখানে মা তারার পুজো করা হয়। ঠিক এই কারণেই হাজার হাজার ভক্তরা মা তারাকে দর্শন করতে এই কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে পুজো করতে যান। আপনি মায়ের পুজো দিতে চান, তাহলে আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি কিংবা কোনো পদচিহ্ন কিংবা তারা মায়ের কোনো পদযুগলের ছবি থাকে, তাহলে অবশ্যই মাকে এগুলির মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন। মায়ের কৃপা আপনাদের সঙ্গে সর্বদাই থাকবে। এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং খেয়াল রাখবেন যে এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে। প্রদীপের ভেতর একটি সাদা কড়ি অবশ্যই রাখবেন। পরের দিন সেই কড়িটি আপনি মায়ের চরণে নিবেদন করে কড়িটিকে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। এতে মনে করা হয় যে মায়ের কৃপায় আপনি আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। এবং অতি অবশ্যই এই দিন মাকে একটি লাল পদ্ম নিবেদন করুন এবং তার সঙ্গে যদি সম্ভব হয় একটি রক্তকরবী, একটি রক্তজবা মায়ের পায়ে অবশ্যই নিবেদন করুন।
এই ফুলগুলি নিবেদন করার পর মায়ের কাছে আপনার মনের প্রার্থনা মন খুলে জানাবেন। মনে মনে তাকে আহ্বান করবেন এবং তার আরাধনা করবেন। পরের দিন যখন এই তিথি শেষ হবে তখন সেই ফুলটি অর্থাৎ লাল পদ্মটি মায়ের চরণ থেকে তুলে নিয়ে খুব সযত্নে সেটিকে আপনার কাছে রেখে দেবেন। হ্যাঁ, আপনি যদি এই দিন বিশেষভাবে মায়ের কাছে পুজো করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ সাধক কিংবা ব্রাহ্মণের সাহায্যে অবশ্যই বাড়িতে পুজো করাবেন। তবে আপনার নিষ্ঠা এবং ভক্তি কিন্তু মূল বিষয় নয়, কারণ মাকে প্রসন্ন করার জন্য আপনার প্রধান উপায় আপনার মধ্যেই নিহিত রয়েছে। তো বন্ধুরা, আপনারা মন থেকে যদি মাকে ডাকেন অবশ্যই আপনার ডাকে মা কিন্তু সাড়া দেবেন। মাকে মন দিয়ে ভক্তি করার পুজোর কিন্তু আপনার ভেতরেই রয়েছে।